8-9 জনের মধ্যে 2 বা 3 জন প্রার্থী হিসেবে আছে আর কি, 3-4 জন। যাই হোক, তার মধ্যে আমি বলতে চাই, আপনারা 8 জন প্রার্থীকে হিসাব করেন। আমাদের প্রার্থীকে যদি আপনারা ওই মসজিদে জুম্মার দিন খুতবা দিতে দেন, পারবে? পারবে? নিজে শুধু খুতবা দেয় না, হাজার হাজার আলেমের ওস্তাদ। কি বলেন? যদি জানাজার নামাজে দেন, পারবে? বিবাহ পড়াইতে দিলে বাকি যারা প্রার্থী আছে পারবে? এটা তাদের অযোগ্যতা, আমাদের প্রার্থীর যোগ্যতা, ঠিক নয় কি? আচ্ছা, এখন আসেন, আমাদের প্রার্থী যেমনি ভাবে মৌলানা লাইনে লেখাপড়া করছে, ঠিক তেমনি ভাবে উনি ইংরেজি লাইনে অনার্স মাস্টার্স করছেন, এমনকি পিএইচডি করছেন। তাহলে গেল, ওনাকে যদি ইংরেজিতে কথা বলতে দেন, উনি পারবে? কি বলেন আপনারা? আরবিতে দিলে, উর্দুতে দিলে, আচ্ছা অন্য প্রার্থী ইংরেজি বাদে আরবিতে পারবে, উর্দুতে পারবে? এটাও আমাদের প্রার্থীর কি যোগ্যতা, ঠিক নয় কি? আমাদের প্রার্থীকে যদি ময়দানে দেন, মানুষের হক আদায়ের লড়াই সংগ্রামে দেন, পারবে না? আবার যদি সংসদে পাঠান, সেখানেও তিনি উচ্চ আওয়াজে প্রথমত আমার এই দরিদ্রপীড়িত অঞ্চলের মানুষের অধিকারের আওয়াজ তুলবেন। তিনি বলবেন, মাননীয় স্পিকার, আগে আমার এই গরিব এলাকার মানুষের 54 বছর ধরে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের হক আগে পরিপূর্ণভাবে বুঝায় দেন, তারপর অন্য জেলার ব্যাপারে আলোচনা করেন। তিনি সংসদেও একজন বলিষ্ঠ নেতৃত্ব হবেন। তিনি যেমনি ভাবে হকের ব্যাপারে আওয়াজ তুলবেন এই অঞ্চলের, তেমনি ভাবে বলিষ্ঠ কণ্ঠে ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে তিনি আওয়াজ তুলবেন।